আমার সংসারটা একটা ইউনিক সংসার। এই সংসারে না আছে কোনো টাইম আর না আছে কোনো হিসেব। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও মোটামুটি ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে কিন্তু অনেক বেলা থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম। সংসারের সমস্ত কাজ বলতে দুপুর পর্যন্ত যে কাজগুলো থাকে তার সঙ্গে রান্না তো অবশ্যই আছে। সেই সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটু ঘরটা মুছছিলাম। তো মোছাও শেষ পর্যায়ে হয়েছিল, মানে সিঁড়িটা মুছে দিলেই আমার ঘর মোছার কাজ কমপ্লিট। তো তারপরে যাব একটু চান করতে। আসলে আমি যখন পুজো করি না, সংসারের এক্সট্রা কাজগুলো করে নিই, তার জন্য কিন্তু আমি চান একটু দেরি করে করি। তো সেই চান করতে যাব, কর্তামশাই কিন্তু এই যে মাছ নিয়ে এসেছে। আর দুপুরবেলায় মাছ নিয়ে এসেছে মানে মাথাটা একটু গরমই হয়ে যায়, তাই না বন্ধুরা? তো যাই হোক, কষ্ট করে মাছগুলো কেটে নিলাম। তার সঙ্গে মাটনও এনেছে, সেটাও কিন্তু আমাকে বললো যে একটু ম্যারিনেট করে রেখে দিতে। তো সেটাও ম্যারিনেট করে রেখে দিয়ে চান করে খাওয়া দাওয়া করে সোজা এসেছি ছাদে। আর আজকে একটু মেঘলা ওয়েদার হয়ে আছে, আর কয়েকদিন ধরে বৃষ্টি হয়নি বলে ছাদটা বড্ড নোংরা হয়ে গেছে। তাই ভাবলাম আজকে ছাদটা একটু পরিষ্কার করেই নিই। মানে কাজ যেদিন আমি করি, অনেক সময় কি হয়, সারা দিন কাজ করতে করতে যে সারা দিনটা কি করে পেরিয়ে যায় বুঝতে পারি না। হয়তো মাঝে মধ্যে এক আধবার রেস্টও নিয়ে নিই, কিন্তু এক একদিন এমনই হয় যে সারাদিন একটু রেস্ট নেওয়ার মতো সময়ও পাই না। তো আজকে সেই দিনটা একটুও সময় পাইনি বিশ্রাম নেওয়ার মতো। তো তাই আজকে এই যে বিকেলে ছাদটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে আমাদের ছাদ বাগানে অনেক রকমের গাছ আছে, পাতা পড়ে কিন্তু নিচে অনেকটাই নোংরা হয়ে যায়। আর যেহেতু 2 দিন ধরে রোদ হয়েছে, তো পাতা পড়ে কিন্তু শুকিয়েই গেছে। তাই ভাবলাম একটু নোংরা পরিষ্কার করেই দিই। আর এই যে দেখুন, আমি ঝাড় দিচ্ছি, কত পাতা পড়ে শুকে গেছে। আর এইগুলোকে তুলতেও অনেকটা কষ্ট হয়। তো যাই হোক, তুলে পরিষ্কার তো করতেই হবে, তাই না? তো সেটাও কিন্তু একটু পরিষ্কার করে দিচ্ছি। আর আমি কিন্তু বন্ধুরা এখন থেকে হয়তো রেগুলার ভিডিও দিতে পারবো না, কারণ মেয়ের যেহেতু মাধ্যমিক পরীক্ষা সামনে আছে, তাকে একটু পড়াতে হচ্ছে, তাছাড়া তার ফোনের দরকার হচ্ছে। তো আমি রেগুলার হয়তো আর করতে পারবো না। তো চেষ্টা করব যতদিন পারবো একটু একটু করে আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে। কারণ আমি যে এর থেকে কিছু আর্নিং করব এই আশায় ভিডিও আমি কিন্তু করব না। একটা আপনাদের সঙ্গে বন্ডিংটা ভালো হয়ে গেছে, কিছু কমেন্ট আমাকে পড়তে বা শুনতে বেশ ভালোই লাগে। তো তাদের জন্য ভাবছি মাঝে মধ্যে একটা ভিডিও হয়তো দিতে পারি। চেষ্টা করব। অনেকেই হয়তো পাশে থাকবেন, আবার অনেকে হয়তো সরে যাবেন, কিন্তু কি আর করব, কিছু করার নেই। তো যাই হোক, আমাকে সংসারটাও দেখতে হবে, মেয়ের পড়াশোনাটাও দেখতে হবে। তো সব দিক দিয়ে একাকে সামলাতে গেলে কিন্তু অনেকটা চাপের হয়ে যাচ্ছে। তাই কিন্তু কখনোই আমরা সব দিক সামাল দিতে একসঙ্গে পারবো না। তার মধ্যে যতটুকু পারবো চেষ্টা করব। তো এই যে দেখুন, মেয়ে ছাদে এসেছিলো সন্ধে দিতে। তো ওকে বললাম জামা কাপড়গুলো একটু শুকিয়ে দিয়ে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমি গাছে জল দিয়ে তারপরে যাব। তো জামা কাপড়গুলো শুকিয়ে কিন্তু সন্ধ্যাটা দিবে। তো তার আগে কিন্তু আমি গাছে জলও একটু দিয়ে দিয়েছি। তবে হ্যাঁ, একটা ছাদ পরিষ্কার করেছি, আর এই যে বড় ছাদটা পরিষ্কার করতে পারলাম না। তো তারপরে ছাদে গাছে জল দিয়ে কিন্তু আমি সোজা চলে এসেছি নিচে, আর ড্রেস চেঞ্জ করে একদম চা করে নিয়ে চলে এসেছি খাবো বলে। মেয়ে আর আমি খাবো। তো মেয়ে খেয়ে কিন্তু টিউশন যাবে, আর কর্তামশাইকে নিচে দিয়ে এসেছি। তো আমি বসে খেতে খেতে কিন্তু কয়েকটা কমেন্ট পড়ে নিই। তো গত ভিডিওতে কমেন্ট করেছেন ফ্রেন্ডস হাঙ্গাত ব্লগস থেকে। তো লিখেছে, খুব সুন্দর, দারুণ লাগলো ভিডিওটা। গতকাল আপনার পরিবারে এসে ভালোবাসা দিয়ে গেছিলাম, আমার পরিবারে এসে ভালোবাসা দিয়ে যেও দিদিভাই। তো আপনাদের প্রত্যেককেই বলি যে আমার মনটা এত খারাপ কেন। প্রত্যেক দিন হয়তো 3টে 4টে 5টে যাই হোক না কেন সাবস্ক্রাইব করে দিয়ে তারপরে কিন্তু সাবস্ক্রাইবটাকে তুলে নিচ্ছে। তো এটা কিন্তু খুবই দুর্ভাগ্যজনক, কারণ সাবস্ক্রাইব করেও কিন্তু ওয়াচ টাইমটা পূরণ করা যায় না। আপনার পছন্দ হলো, আপনি এসে আমাকে সাবস্ক্রাইব করলেন, তারপরে চলে গেলেন। আর আমার ভিডিওটা যদি আপনি না দেখেন, ওয়াচ টাইমটা যদি আমার না বাড়ে, তাহলে কিন্তু আমার কোনো কাজে লাগবে না। সাবস্ক্রাইব তো আমরা প্রত্যেককে করে দিব, কিন্তু ওয়াচ টাইম যদি না বাড়ে, তাহলে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে আমার মনে হয় না কোনো লাভ আছে। তবে হ্যাঁ, আপনাদেরকে বলতে হবে না, আপনারা যারা নতুন আসছেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে সবাই বলছে যে পাশে থাকছি, সাবস্ক্রাইব করে যাচ্ছি, এইসব বলে কিন্তু কারুর কোনো লাভ হবে না।
কারণ আমরা প্রত্যেকের ভিডিও দেখি, যার কাছে যাই নতুন সেখানে ওনার ভিডিওটা দেখে কিন্তু সুন্দর একটা কমেন্ট করে দিয়ে চলে আসি। এই পাশে থাকছি, বন্ধু হয়ে আছি, এইগুলো বললে কিন্তু প্রত্যেকেরই ক্ষতি হয়। এটা কিন্তু প্রত্যেকেই বলে থাকে, তা সত্ত্বেও কিন্তু আপনারা এই ভুলটা করে যান, তাতে কিন্তু দুজনেরই ক্ষতি হয়। তো এইভাবে করলে কিন্তু আমরা কেউ সামনের দিকে এগোতে পারবো না। আর এই যে বললাম, একটা ছোট্ট সাবস্ক্রাইব করে কিচ্ছু হবে না, মেন হচ্ছে ওয়াচ টাইম, সেটা যদি না বাড়ে তাহলে সাবস্ক্রাইবের কোনো মূল্য নেই। তো সেই জন্য বলি, যেসব বন্ধুরা ভিডিওটি দেখতে আসছেন, ভিডিওটি যদি ভালো লাগে একটা গঠনমূলক কমেন্ট কিন্তু করে দিয়ে যান। এই পাশে থাকি, বন্ধু হয়ে আছি, এইগুলো বললে কিন্তু খুবই খারাপ লাগে, কারণ সবাই বলে যে এই জিনিসগুলো আপনারা ভুল করবেন না, তা সত্ত্বেও যে কেন আপনারা এই ভুলগুলো করেন, প্রত্যেকেরই ক্ষতি হয় তাতে। তো সেই হিসেবে আমার কিন্তু প্রত্যেক দিনই এই ওয়াচ টাইম না বাড়লেও, সাবস্ক্রাইব বাড়লেও কিন্তু পরের দিন আবার সেই সাবস্ক্রাইব কেটে যাচ্ছে। তাহলে এর থেকে আর ভিডিও কি দিতে ইচ্ছে করে না একদম। তার থেকে চুপচাপ ঘরে বসাটাই ভালো, তাই না? ভিডিও দিয়ে কোনো লাভ নেই, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে এই জিনিসগুলো করলে প্রত্যেকেরই ক্ষতি হয়, তা সত্ত্বেও আপনারা এই কাজটা করেন। তো যাই হোক, যদি কারোর বোঝার ক্ষমতা থাকে তাহলে অবশ্যই এই ভুলগুলো করবেন না। এদিকে ঋতুপর্ণা নাগ আমাকে কমেন্ট করে বলেছিলে, তুমি করেই বলছি, তুমি আমার থেকে অনেক ছোট হবে, সেই জন্য তুমি করেই বলছি, যে আগের একটা ভিডিওতে বলেছিলে যে দিদিভাই মানে ওই শ্যাম্পুটা যেদিন আমি রেডি করেছিলাম, তো যেহেতু ওইটা বানাচ্ছেন, ওই ভিডিওটা শুধু দিলে ভালো হতো। আসলে আমি নিজেও অনেক সময় কি জানো তো, কনফিউজ হয়ে যাই যে কোনটা দিব না, কারণ সারাদিন এত কাজ করি, এত পরিশ্রম করি, বিশ্রাম পাই না একদিন, যে বললাম। তো তখন ভাবি যে কোনটা দিব, কোনটা করব না। তো একসঙ্গে যদি ভিডিও স্ট্যান্ডে রেখে করতে যাই, তো দুটো হয়েছিল বলে একসঙ্গে, সেই জন্য কিন্তু আমি শেয়ার করেছিলাম, কারণ আমার মাথায় একটু গোবর আছে, সত্যি কথা। আমি এত কি বলবো, বুদ্ধি খাটিয়ে কিছু করতে পারি না, এই জন্য কিন্তু আমি ঠকি সব জায়গায়, জানেন তো। ঠকি আর বলবো, তুমি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তোমাকে জানাই অসংখ্য থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ বলেও কিন্তু তোমাকে ছোট করা হবে, তাও জানাই, তুমি আমার মাথায় এত বুদ্ধি দেওয়ার জন্য, কারণ আমিও নিজে অনেক সময় ভুল করে ফেলি। মানে এই যে বললাম, সারাদিন এত কাজ করি যে কোনটা করব ভিডিও, কোনটা করব না সেটা খুঁজেই পাই না, আর প্রত্যেকের সামনে কোনটা শেয়ার করব না সেটাও খুঁজে পাই না। তো তারপরে আর একটা কমেন্ট করেছিলে যে এই রান্নাঘরটা কিন্তু ভালো লাগছে, আর পুরনো যে কিচেনটা আমার একটু অগোছালো হয়ে পড়ে আছে। হ্যাঁ গো, আমি কিন্তু গুছিয়ে রাখি, সত্যি বলছি, তবে মাঝে মাঝে আবার এলোমেলো হয়ে যায়। ওই যে বললাম, সেটা আমার গোডাউনখানা। ধরো আজকে পরিষ্কার করলাম, আবার দুদিন পরে কোনো জিনিস এলো, ধুয়ে মুছে আমি কিন্তু সেখানেই রাখি। তো সেটা শুকনো হলে সময় করে গুছিয়ে কিন্তু আমি যে যার জায়গায় রাখি, তখন কিন্তু সেখানে এলোমেলো হয়েই যায়। তো সেটা আমি বলেইছি যে সবসময় গুছিয়ে রাখা সম্ভব হয় না, তাই জন্য এলোমেলো হয়ে যায়। আর সেটাই কিন্তু প্রত্যেকের সামনে আমি শেয়ার করেছি, মানে আমার যেরকম ছিল আমি সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাছাড়া আমার সংসারের কাজকর্মর পাশাপাশিও কিন্তু আমার অনেক রকমের কাজকর্ম থাকে, কারণ একা হাতে সব করি, সেটা সব জিনিস তো আর শেয়ার করা সম্ভব হয় না, বা বলাও যায় না। তো সেই জন্য কিন্তু অনেক সময় হাঁপিয়ে পড়ি, বা অনেক সময় কাজ করতে আমার ইচ্ছেই করে না। তো আমরা প্রত্যেকেই বলি আমরা সংসার খুবই ভালোবাসি, বা সংসারের প্রত্যেকটা কাজকর্ম গুছিয়ে করার চেষ্টা করি তো ঠিকই, কিন্তু তাও মাঝে মাঝে কিন্তু উইক হয়ে যায়, মানে কাজ করতে ইচ্ছে করে না, বা মন শরীর এইগুলো ভালো না থাকলে কিন্তু কিছুই করতে ইচ্ছে করে না, মনে হয় যেখানের জিনিস সেখানেই পড়ে থাকুক, ভালো লাগলে তখন গিয়ে উঠে করব। এরকম নিশ্চয়ই প্রত্যেকেরই হয়, কেউ একদম বলবে না যে আমি 16 আনা খাঁটি, আমি সবসময় পরিশ্রম করি, সবসময় মানে সংসারটাকে গুছিয়ে রাখি। মাঝে মাঝে তো শরীরও ক্লান্ত হয়ে যেতে পারে, তাই না? আর একটা সংসার যখন শুরু করি তখন কিন্তু মানে জিনিসপত্র অনেকটাই কম থাকে, আর একটা সংসার যখন পরপর বড় হতে থাকে কিন্তু জিনিসও বেশি হতে থাকে, তখন কিন্তু গুছিয়ে রাখা খুবই মুশকিল হয়ে যায়। আর আমাদের বাড়িতে প্রত্যেক দিনই বলতে গেলে এটা নয় ওটা আসতেই থাকে।
তো সেই সব জিনিসগুলো কিন্তু ফেলি না পট করে আমি, তো সেগুলো গুছিয়ে রাখি। আর এই যে রাত্রে সেগুলো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে গেলে রেখে দিলাম, পরে গুছিয়ে রাখবো বলে সেটা আর কিন্তু সময় করে উঠতে পারি না। যখন সময় পাই তখনই পরিষ্কার করে গুছিয়ে রাখি। তো সেদিন কিন্তু যেভাবে ছিল সেটাই প্রত্যেকের সামনে শেয়ার করেছি। তো এই যে আজকে কিন্তু গল্প করতে করতে আমার কাজকর্ম শেষ হয়ে গেল। আর এই যে ড্রেস চেঞ্জ করে চলে এলাম, মুখ টুক ধুয়ে নিয়েছি। আর এই যে গাল ফোলাটা একটু শেয়ার করলাম। গালটা এই যে ফুলেছে, তবে কমে গেছে এখন একদম। তবে খেতে এখন ঠিকমতো পারি না, এক পাশে দাঁতে চিবিয়ে চিবিয়ে কিন্তু আমার দাঁত ব্যথা হয়ে গেছে। তো তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা